ডিমটাকে চুরি করে খেয়ে ফেল, জিনিসটা কি সত্যি? লোকটা বলে গো পয়গম্বর, পাখিটা যে আপনার নিকটে নালিশ দিয়েছে, বিচার দিয়েছে, কথাটা সত্য। সুলাইমান নবী বলেন, কেন তুমি পাখির বাসা থেকে ডিম চুরি করে খাও? লোকটা বলে, পাখির ডিমটা আমি খুব পছন্দ করি, ভালোবাসি, এই জন্য পাখির ডিম আমি চুরি করে খাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে ডাক দিয়া বলতেছেন, আগামীকাল থেকে ওই বাসা ডিম তুমি চুরি করবা না, ওই বাসা থেকে ডিম চুরি করে তুমি আর খাবা না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকটাকে বলে দিলেন, লোকটা শুনে নাই। পরের দিন আবার ওই বাসা থেকে ওই লোকটা ডিম চুরি করলো। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন যখন চলে গেল, পাখিটা আবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে হাজির। সুলাইমানকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর সুলাইমান, আমি যে আপনার নিকটে বিচার দিয়েছিলাম, আমি যে আপনার নিকটে আরজি জানিয়েছিলাম, লোকটা আমার বাসা থেকে ডিম চুরি করে খায়, কিন্তু না না, লোকটা আবার আমার পাখি থেকে আমার বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের বার আবার লোকটাকে ডাকালেন, আবার নালিশ করে দিলেন, বুঝিয়ে বললেন, ওই পাখির বাসা থেকে তুমি ডিম চুরি করে খাবা না, কথাটা বুঝার চেষ্টা করবেন। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করার পরেও পুনরায় আবার ওই বাসা থেকে ডিম চুরি করে খায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন, লোকটার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। আমি পয়গম্বর সুলাইমান, যিনি সারা দুনিয়াকে আমি শাসন করি, আমি সারা দুনিয়ার বাদশা, আমি নিষেধ করার পরেও ওই লোকটা আবার ওই পাখির বাসা থেকে ডিম চুরি করে খায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্নাতের মধ্যে একজন জিনকে ডাক দিয়া বললেন, হে জিন, তুমি ওই পাখির বাসার নিকটে গিয়ে দাঁড়িয়ে থাকবা, ওই পাখির বাসার নিকটে গিয়ে দাঁড়িয়ে থাকবা। লোকটা যখন ডিম চুরি করতে যাবে, গাছের মধ্যে উঠবে, সঙ্গে সঙ্গে গাছ থেকে ওই লোকটাকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিবা। এটাই হলো তার শাস্তি, এটাই হলো তার শাস্তি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এরকম হুকুম পাইয়া, আদেশ পাইয়া, জিন্নাতের একটা জিন যখন গাছটার নিকটে গিয়ে দাঁড়িয়ে রইলেন, আর ওই দুষ্ট লোকটা যখন ডিম চুরি করার জন্য গাছের মধ্যে উঠতে যাবে, নিচ দিয়ে একটা ভিক্ষুক লোক হেঁটে হেঁটে যাচ্ছে। ওই ভিক্ষুক লোকটা ওই দুষ্ট লোকটাকে ডাক দিয়া বললেন, হে ভাই, আমি হলাম মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, আমার কাছে খাওয়ার মতো কিছু নাই, আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমার কাছে যদি কিছু অর্থ থাকে, কিছু টাকা থাকে, আমাকে দান করবানি, আমাকে দান করবানি। লোকটা গাছ থেকে নিচে নেবে, তার কাছে যতগুলো অর্থ সম্পদ ছিল, পকেটের মধ্যে হাত দেওয়ার পর যে অর্থগুলো ছিল সবগুলো ওই লোকটাকে দান করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটাকে দান করে আবার পুনরায় গাছের মধ্যে উঠলেন, গাছের মধ্যে উঠে ডিমগুলো চুরি করে আবার লোকটা এই জায়গা থেকে চলে গেলেন। পাখিটা পুনরায় যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে আবার আরজি পেশ করলেন, ওগো পয়গম্বর সুলাইমান, আপনার নিকটে আমি বারবার বিচার দিচ্ছি, আপনার নিকটে আমি বারবার আরজি করছি গো সুলাইমান, আমার বাসা থেকে ডিম চুরি হয়, আপনি না বলেছেন আপনি বিচার করবেন, আপনি বিচার করবেন, কই বিচার করেছেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিটাকে বলেন, আমি আমার জিন্নাত থেকে একজন জিনকে পাঠিয়েছিলাম লোকটাকে শাস্তি দেওয়ার জন্য, লোকটাকে শাস্তি দেওয়ার জন্য। পাখিটা বলে, ওগো পয়গম্বর সুলাইমান, আপনার যে জিন্নাত রয়েছে সে তো লোকটাকে কোন রকম শাস্তি দেয় না, কোন রকম শাস্তি দেয় না, লোকটা তো আবার আমার ডিম চুরি করে খেয়ে ফেললো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতের জিনকে ডাকলেন, হে জিন, তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম লোকটাকে শাস্তি দেওয়ার জন্য, কি হলো, তুমি কি শাস্তি দাও না? জিন ডাক দিয়া বলল, ওগো পয়গম্বর,
আমি ওই গাছের নিকটে গিয়েছিলাম লোকটাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তার আগে একটি ঘটনা, ওই ঘটনাটা যদি আপনি পয়গম্বর